গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা ছিল পুজোর ব্লগ। আমি ভাবতেই পারিনি যে এই ব্লগটা আমি দিতে পারবো। তো এটা চতুর্থীর দিন আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। বেশি ঠাকুর দেখা হয়নি কারণ শরীরটা খারাপ ছিল। খুবই কম ঠাকুর দেখেছি, কিন্তু মজা খুব করেছি। আর এইটা ছিল আমার পঞ্চমীর দিন। একা বাড়িতে বসেছিলাম। বোনের টিউশনে একটা প্রোগ্রাম ছিল, তো ও গেছিল। তো আমি ভেবেছিলাম যে এইবারে আর মানে পঞ্চমীতে আর বেরোনো হবে না। হুট করে রাত্রি 10টার সময় মনে হলো যে পুজোর দিন বাড়িতে বসে থাকবো, সবাই ঘুরতে যাচ্ছে, আমিও যাই। তো বোন সবে প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছে। আমি বললাম, শোন, যাই হোক দুটো ঠাকুর দেখবো, বাড়ি চলে আসবো, প্লিজ চ। ওকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, লিটারালি ওকে ধরে বেঁধে নিয়ে গেছি আমি, যে দেখ দুটো ঠাকুর দেখবো, তারপর চলে আসবো, পাটুলির দিকে ঠাকুরটা দেখবো, চলে আসবো। ওই একটা ঠাকুর দেখতে আমাদের হোল নাইট হয়ে গেছে। কারণ আমি বেশিরভাগ ঠাকুর কম দেখছি, আমরা বসে যাচ্ছি বেশি, গল্প করছি বেশি, ছবি তুলছি বেশি। তো এরকমই হয়, মানে আমরা দুই বোন বেরোলে এরকমই হয়। বাট একসাথে কোনো ছবি দেখতে পাবেন না, কারণ দুজনে মাঝে মাঝে এমনই ঝামেলা করি যে দুজন একসাথে ছবি তুলবো না। ও যেহেতু আমাকে তুলে দিচ্ছে, আমাকে ওকে তুলে দিতে হবে, দ্যাটস ইট। এই হলো আমাদের সম্পর্ক। এর চেয়ে বেশি কিছু নয়, এর চেয়ে বেশি কিছু আশা করো না, যাকে বলে। ঠিক আছে। তো এটা হলো পঞ্চমীর। এই প্যান্ডেলটা এতটাই সুন্দর ছিল না, মানে মানে মনে হচ্ছিল না, মানে সব লাইটস যেন এখানেই আছে, মানে মায়ের প্রতিমা থেকে শুরু করে, মানে অসাধারণ। মানে আমার এত ভালো লেগেছে। পঞ্চমীর দিন না যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এখানে মা কালীর রূপটা এত সুন্দর করে মানে তৈরি করা হয়েছিল যে মানে দেখেই মনটা ভরে গেছে। মানে কিছু বলার নেই, এখানে যতগুলো মায়ের রূপ ছিল সবগুলোর মধ্যে যেন আলাদাই একটা মাতৃত্ব, আলাদাই একটা সৌন্দর্য ছিল। মানে যেটা দেখার পর না, মানে মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল, কিছু বলার ছিল না। তো এই প্যান্ডেলটা আমার মানে কি বলবো, আমার এত পছন্দ হয়েছিল। মানে কেউ যদি আমাকে বলে যে এই প্যান্ডেলটা দেখতে তুই 5 বা 10 বার যেতে পারবি, আমি বলবো হ্যাঁ। কারণ আমার মানে খুব ভাল লেগেছিল, এত সুন্দর, তার মধ্যে এত সুন্দর প্রদীপ। আমার না মানে আমি জানি ওটা অরিজিনাল প্রদীপের আলো নয়, কিন্তু আমার এত ভালো লাগে, মানে আমার মনে হয় সত্যিকারের যেন সবাই প্রদীপ জ্বালিয়েছে, এমন একটা ব্যাপার আর কি। আর সব থেকে বড় ব্যাপার হলো আমি না মানে নামেই আর কি ভিডিও করি। আমি বেশিরভাগই ভিডিও করতে ভালোবাসি না, মানে পুজোর প্যান্ডেল দেখাতে আমি একদম পছন্দ করি না। মানে হ্যাঁ, একটা দুটো ক্লিপ নিয়ে নেবো, ঠিক আছে, ভিডিওতে দেওয়ার জন্য বা কিছু, বাট সব কটা প্যান্ডেলে ভিডিও করা বা এ করা আমার একদম পছন্দ না। আমি ছবিও অতটা তুলি না ঠাকুরের, কারণ আমার মনে হয় যে হ্যাঁ, আমি দুটো তিনটে স্মৃতির ছবি ভিডিও রাখতে পারি, বাট সবগুলো রেখে কি হবে? তাহলে তো সেই যে প্যান্ডেলে ঢুকে যে অনুভবটা, না সেই অনুভবটা আমি করতে পারবো না। মনের আশা, এই ভালোবাসা কোনো দিনও মুছো না। ও মা, সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা প্রতিমা। আর এখানে ঠাকুরগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে যতগুলোই রূপ দেখছি ততগুলো এত সুন্দর, মানে কিছু বলার নেই আর কি। মানে দারুণ। দুর্গা মা, তো ঠাকুর দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেছিল। আর আমরা দুজন মানে কি বলবো, ভেবেছিলাম উবের করবো আর কি। আর দুজনে ঝামেলা করে দুজনেই র্যাপিডোতে নিয়ে নিয়েছি, ও একটা বাইক আমি একটা বাইক। আলতা আর পায়ে আলতা এটা ছিল আমাদের ছোঁয়ায় হলো ষষ্ঠীর সকাল। রাত্রি। আমি জাস্ট ওকে জোর করে তুলে এনেছি, থাকলে ঠিক আছে, পাশে কারণ আগের দিন রাত জাগা জীবন হয়েছে। আর ও হাসি, জাস্ট দু আসবে চোখে না, আমি স্বপ্ন জোর করে ভাসে, লিটারালি ওকে খুশির জোর করে সুরে তুলে নিয়ে এসেছি এই যে মাতঙ্গিতে গাড়িতে। মা। মানে ঘুমাচ্ছে যাকে বলে, পড়ে পড়েও যখনই গাড়িতে উঠছে ও ঘুমাচ্ছে। ঠিক আছে, ওর ঘুমানোর জায়গা হলো পুজোতে গাড়ি। সবার মা তো যখনই মানে যেখানেই বসছে ঘুমিয়ে পড়ছে আর কি। তো কিছু বলার নেই আর কি।
জোর করে আর কি ছবি টবি তোলানো হচ্ছে, ভিডিও তোলানো হচ্ছে যে একটু তুলে দে একটু তুলে দে এরকম আর কি। মানে পুজোর সময় না ওকে হাতে পায়ে ধরিয়ে ফটো ভিডিও তোলাতে হয়, ভাই একটু তুলে দে একটু তুলে দে এরকম একটা ব্যাপার। আবার বলে একটা ফটোগ্রাফার এ করে নে না, এরকম একটা ঝামেলা হয় আর কি দুজনের মধ্যে। মানে আমাদের ছবি তোলার ভিডিও নিয়েই বেশিরভাগ ঝামেলা হয়। আগে ওর ফোনটা মানে মানে বেশি এ ছিল, তো আমি ওই জন্য ওর ফোনে সব সময় মানে যখনই কোথাও বেরো ভাই তুলে দে তুলে দে, এবার ওই নিয়ে একটা ঝামেলা করছি, তুই নতুন ফোন কিনেছিস বলে এত এই নিয়ে একটা ব্যাপার চলছিল। এখন তো আমি ফোন কিনেছি কিন্তু ও এখন আরেকটা ফটোগ্রাফার এই করে নে, তাহলে আমাকে আর এত কষ্ট করে তুলতে হয় না। আর এখানটা সবচেয়ে মজা হয়েছিল এই ভিডিওর এটা, সবাই দেখছিলাম দিচ্ছে, তা আমি ভাবলাম যে আমরাও করি আর কি, খুব মজা হবে। কিন্তু আমাদের মানে বোন বোন তো মানে পুরো ঢুকে গেছে, ওকে দেখাই যাচ্ছে না আমাকে, তাও যা দেখি মানে দেখতে পেয়েছে আর কি। তাও মানে খুব জুম না, মানে আমি আমাকে চিনতে পারবো, আপনারা আমাকে দেখতে পারবেন না, মানে এতটাই হাস্যকর এটা। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল সব থেকে বড় ঢপটা দিয়েছিলাম যে আগের দিন হোল নাইট হয়েছে, এইবারে হোল নাইট হবে না, কিন্তু সেই হয়ে গেছে। আর এই প্যান্ডেলটা আমার বললাম না পাটুলিতে, ওটা আমার বেশ দেখা প্যান্ডেল, আর এটা আমার ষষ্ঠীতে বেশ দেখা প্যান্ডেল। মানে এত সুন্দর, এত মানে পুরো পুজোতেই আমার মনে হয় এর থেকে সুন্দর এনভায়রনমেন্ট কোথাও হয়নি। মানে আমরা ভোর ভোর ঢুকেছিলাম তো, মানে ওই টাইমটায় পুজো হচ্ছিল। আর মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট না, যদি আমি সামনে দিয়ে না, তোমরা সামনে দিয়ে না দেখো, তোমরা ওই এনভায়রনমেন্টটা অনুভব করতে পারবে না। এতটা সুন্দর, এত শান্তির, এত লোকজনের মধ্যেও শান্তি অনুভব করছিলাম, এতটাই সুন্দর। মানে ভোরের সকালে আমার মনে হচ্ছে আমি যেন একটা মানে সত্যি সত্যি একটা মানে এরকম একটা জায়গায় এসেছি, এটা কোনো প্যান্ডেল নয়, মানে লিটারেলি এতটাই সুন্দর, এতটাই সুন্দর এনভায়রনমেন্ট। মানে আমি কোনোদিনও ভুলতে পারবো না মানে এই অনুভূতিটা না, জাস্ট আমি এখানে ডেসক্রাইব করতে পারছি না কথায়। মানে যখন আমি ভিডিও করছিলাম তখনও মানে অনেকেই বলছিলাম আমার আশেপাশে যে এতটা সুন্দর, মানে এনভায়রনমেন্টটা কিছু বলার নেই। মানে আমি ভিডিও কি করবো আমি, মানে বিশ্বাস করবে না, ওই ব্যান্ডেলটা আমি আগে শুনেছিলাম প্রচুর ভিড় হয়েছিল, বাট আমরা যখন ঢুকেছিলাম অতটা ভিড় ছিল না, তাই অনেকক্ষণ কাটাতে পেরেছি। আমি লিটারেলি ওই প্যান্ডেলটা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ। মানে আগে তো আমি অনুভব করে নিয়েছিলাম প্যান্ডেলটা, তারপরে ভিডিও ফটো যা তোলা তুলেছি। আর লিটারেলি এই যে সকালের আমাদের আমাদের আমার লুক এত মানে এত সাংঘাতিক মানে লাগছে না, কি বলবো, মানে লিটারেলি মানে মনে হচ্ছে এক্ষুনি বাড়ি চলে যাবো। বাট এই যে প্যান্ডেলের ভুগ আমার, মানে আমি প্যান্ডেল দেখতে এতটাই ভালোবাসি, আমাকে যদি মানে পুজোতে রোজ হোল নাইট করা, আমি রোজ হোল নাইট করে দাও। মানে হ্যাঁ জানি পরে পুজোর পর তো হবে, পুজোর পর হয়েছে আমার হসপিটালে আর কি অ্যাডমিট হতে হয়েছিল, পেটে সমস্যা হয়ে গেছিলো আমার। তো আর কি বলবো, এগুলো সবই হোল নাইটের আর কি এফেক্ট আর কি। বাট তাও বলবো খুব খুব সুন্দর একটা আর কি কাটিয়েছিলাম পুজোটা। শক্তি তুমি আর এই প্যান্ডেলটা যখন ঢুকছিলাম তখন ওখানে কলা বউ স্নান করানো হচ্ছিল, তো আলাদা একটা অনুভূতি আর কি। আমার মা সবার মা দুর্গা মা। আমার লিটারেলি যখনই ঢাকের আওয়াজ শুনি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমাকে নাচতেই হবে, সে যেখানে হোক, যতই অকওয়ার্ড সিচুয়েশন হোক, আমাকে একটুখানি হাত পা নাচাতেই হবে আর কি। বহুত ভালোবাসি, মানে খুব ভালোবাসি আর কি। আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে
কাটবে খুশিতে জীবন। মনের আশা এই ভালোবাসা কোনো দিনও মুছো না। ও মা সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা প্রতিমা, তুমি যে মা, আমার মা, সবার মা। আর এটাই ছিল আমাদের লাস্ট মানে ষষ্ঠীতে দেখা লাস্ট প্যান্ডেল। তো তখন কলাবউ স্নান করানো হচ্ছিল। আর মানে দারুণ দারুণ একটা আর কি অনুভূতি আর কি, এরকমভাবে অন্য প্যান্ডেলে কি এরকম কলাবউ স্নান করা দেখানো, মানে দারুণ আর কি। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। আমি লিটারেলি ভেবেছিলাম যে আমার মতো মানে আমাদের মতো মানে সিরিয়াসলি আমাদের মতো পাগল কেউ নেই, এত সকালে নিশ্চয়ই ঠাকুর দেখতে কেউ বেরোবে না। বাট আমি ভুল ছিলাম, আমি খুব বড় ভুল ছিলাম। লিটারেলি প্যান্ডেলের ভেতর তখনও প্রচুর ভিড় ছিল, মানে মোটামুটি লোকজন ছিল, এরকম না যে ছিল না, মানে মোটামুটি লোকজন ছিল। মানে আমি যতদূর ভেবেছিলাম দু একজন থাকবে, আমি গিয়ে দেখবো, বাট না, ছিল লোকজন, অনেকেই ছিল। সবার প্রাণে আমার বোন লিটারেলি বলছে যে আমাদের মতো পাগল কেউ নেই, বাট প্যান্ডেলে ঢুকে আমি বলছি দেখ আমাদের মতো পাগলও আছে। হ্যাঁ, অনেকে হয়তো সকালবেলা থেকেই বেরিয়েছে, বাট কিছু জনদের দেখেই বোঝা যাচ্ছে জানেন যে রাত্রেবেলা থেকে আর কি, যেরকম আমাকে দেখে মনে হচ্ছে মানে পুরো পাগল পাগল অবস্থা, সেরকমই অনেকজনকে দেখেই বোঝা যাচ্ছে যে হোল নাইট করেছে। তো হ্যাঁ, আমার মতো পাগলও সবাই অনেকেই আছে আর কি, সবাই না অনেকেই আছে, এটাই প্রমাণিত। আলতো ছোঁয়ায় হলো যে আকার বোধন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। আর এটা ছিল সপ্তমীর দিন। আমি মানে কি বলবো, এটা না সকালের লুক, আমি সন্ধেবেলা কোনো লুকই নিইনি ভিডিওতে, ঠিক আছে? মানে এত সন্ধেবেলা না, আমরা রাত করেই বেরোতাম, যেহেতু বুঝেই গেছি যে সন্ধেবেলা থেকে বেরোলে বহুত ভিড় থাকে, এমনিও মাঝরাতেবেলা ভিড় থাকে, কিন্তু আমি দেখেছি আমরা যতবারই হোল নাইট গেছি অত ভিড় পাইনি রাত্রেবেলা, ভালোভাবেই ঠাকুর দেখেছিলাম। এই যে এই বাড়ি যাওয়ার সময় এরকমভাবে পাগলের মতো নাচানাচি হচ্ছে আর কি গাড়িতে। আর এটা ছিল অষ্টমীর সকাল, মানে বাড়িতে এসেই আর কি আমরা বেরিয়ে পড়েছি স্নান টান করে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য, ফুল ফ্যামিলি আর কি। এটা আমার বৌদি, সবার মা, দুর্গা মা। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে আকার বোধন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা, at last আমাদের চারজনের একটা ক্লিপ আমি নিতে পেরেছি। অনেক ব্যস্ততায় আমার মা খুব ব্যস্ত আর কি, সবার মা, মাকে পাওয়া যায় না, অনেক কষ্ট করে মাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল ছবি আর ভিডিও তোলার জন্য। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন,
মনের আশা এই ভালোবাসা কোনো দিনও মুছো না। ও মা সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা প্রতিমা, তুমি যে মা, আমার মা, সবার মা। আর এটা ছিল অষ্টমীর রাত্রেবেলা। এখনো হয়তো বাবা মার কাছে বকা খাই আমি, যে মানে সেদিন গেছিলাম আমরা বং পিৎজাতে। আর পুজোর সময় জানেন তো সবাই যে রেস্টুরেন্টে কতটা ভিড় থাকে, লিটারেলি খুব ভিড় ছিল। আমরা লাইন দিয়েছিলাম আই থিঙ্ক আলতো ছোঁয়ায় 12টা থেকে লাইন দিয়েছিলাম। 4টের সময় আমরা খেতে বসতে পেরেছি। মানে বাবা মা খুব বকেছিল যে এর থেকে ভালো আমরা বাড়িতে গিয়ে খেয়ে নিতাম। হ্যাঁ, এতক্ষণ কে ওয়েট করে, এতক্ষণে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আবার প্যান্ডেল হপিং করতে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু আমি জানি বাবা মা বাড়িতে গেলে আর ঠাকুর দেখতে আসবে না, তো তাই জোর করেই আর কি নিয়ে আসা। সবার অবস্থা, সবার মুখটা জাস্ট দেখার মতো, মানে কারোরই আর কি মুড ঠিকঠাক নেই। কারণ 12টা থেকে 4টে অবধি মানে শুধু খাওয়ার জন্য বসে থাকা নট ইজি। হ্যাঁ, মানে কিন্তু পুজোর সময় সবাই এই স্ট্রাগলটা করে আমার মনে হয়, কেউই আর কি ফাঁকা ফাঁকা পায় না। গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এই ভালোবাসা কোনো দিনও মুছো না। ও মা সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা প্রতিমা, তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল। আর এই প্যান্ডেলটা দেখতে আমি একাই গেছিলাম। হ্যাঁ, লিটারেলি আমি একা গেছিলাম, কারণ কারুর আর এনার্জি ছিল না, কেউ যাবে না বলেছে, বাট আমাকে যেতেই হবে। ঠিক আছে, আমাকে কমপ্লিট করতেই হবে অষ্টমীতে এই এই পুরো জায়গাটা, মানে যতটা আমার যতটা লিস্টে ছিল যে আমি এই ঘুরবো, তো এইটা তো আমাকে মানে কভার আপ করতেই হবে। তো আমি এই জন্য বলছিলাম তোমরা বাড়ি যাও, আমি এইটা দেখে বাড়ি আসবো। লিটারেলি আমি এটা দেখেই বাড়ি গেছিলাম। নতুন সাজে কিন্তু আমার একটা ভুল ধারণা ছিল যে এত সকালে যাচ্ছি নিশ্চয়ই এখন ভিড় হবে না। তো আমি মানে জাস্ট অবাক যে এখন এই ভিড়, তার মানে রাত্রেবেলা সন্ধেবেলা কি ভিড় ছিল। মানে জাস্ট আমি ভাবতে পারছি না যে কখন গেলে তাহলে ভিড়টা হবে না। মানে সাংঘাতিক ভিড় ছিল এই সকালবেলা, মানে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা মানে কি সাংঘাতিক ভিড় ছিল। আর এটা হলো নবমীর দিন। আমি বেশি ক্লিপই নিতে পারিনি ঠাকুরের, কারণ খুব তাড়া ছিল। আমি দাদা আর বোন বেরিয়েছিলাম, আর খুব স্ট্রাগল করেই আর কি বেরিয়েছিলাম। সে যাই হোক, তো তারপরে আর কি এই প্যান্ডেলটা দেখে আর কয়েকটা প্যান্ডেল দেখে আমার বন্ধুরা ফোন করেছিল যে আমরা সবাই মিট করেছি, এতদিন পর পুজোতে এরকম হয়েছে না, একদিন আমি যাচ্ছি তো একজন অন্যজন যাচ্ছে না, তো এরকম। তো সেদিন সবাই এসেছিল, তো মিট করার কথা ছিল, আর মিট করেই বাড়ি ফিরছি। মানে লিটারেলি সেদিন অনেকটা জার্নি হয়ে গেছিল, বাট ঠাকুর দেখা হয়নি। আর এটা ছিল দশমীর দিন। এই দিন মানে বলবো না যে খুব ঠাকুর দেখেছি, হাতে গোনা কয়েকটা দেখেছি। বেরিয়েছিলামই, আমাদের বেরোতে বেরোতেই 1টা বেজে গেছিল। ভেবেছিলাম আর ঠাকুরই দেখা হবে না, কারণ না কোনো গাড়ি পাচ্ছি, এমনিও বাস বন্ধ হয়ে গেছে, মানে খুব খারাপ অবস্থা। তো ভেবেছিলাম যে ঠাকুর দেখাই হবে না, কিন্তু অ্যাট লাস্ট আর কি আমি ঝামেলা করেও আর কি বেরিয়ে গেছি। ঠিক আছে, তারপর দেখা হয়েছে আর কি। এই প্যান্ডেলটা তো খুব ফেমাস হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল, আর সাংঘাতিক ভিড় ছিল। তো তাও আমি তো বলবো আমরা যেই টাইমে গেছি তাও ভিড়টা অনেক কম পেয়েছি। যদি সন্ধ্যেবেলা যেতাম পিষে যেতাম হয়তো। তো
তো এরকম একটা ব্যাপার। কোনোদিনও মুছো না ও মা সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা প্রতিমা, তুমি যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে আর এই প্যান্ডেলটা ছিল আমার খুব পছন্দের দশমীর দিনে, দু চোখে মানে খুব 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 খুশির পছন্দের। সুরে মা, তুমি যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না ও মা সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা প্রতিমা, তুমি যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। আর আমাদের জন্য বাড়ি যাওয়াটাও একটা স্ট্রাগেলই ছিল, আসা যেমন স্ট্রাগল, যাওয়াও সেরকম স্ট্রাগল। একটাও গাড়ি পাচ্ছিলাম না বৃষ্টিতে, পুরো ভিজে ভিজে গাড়িতে উঠেছি। গাড়ি কোথায়, আমরা কোথায়, প্যান্ডেলে যেহেতু ঢুকতে দিচ্ছে না, লিটারেলি খুব বাজে অবস্থায়। আর ওখান মানে তখন আমরা দমদমে ছিলাম, ওখান থেকে গাড়ি পাওয়া খুব মুশকিল, মানে সাংঘাতিক বৃষ্টিতে আমরা বাড়ি ফিরেছি। আর গাড়িতে যখন উঠেছি তারপরে তো আরো জোরে বৃষ্টি, মানে পুরো বৃষ্টিতে ভিজে আর কি স্ট্রাগল করে আর কি বাড়ি। তো এই ছিল আমার পুজোর ব্লগ আজকের জন্য, টাটা। সবার মা।